আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم সকলেই জবান খুলে কোরআন কারীম তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি فاتبعوني يحببكم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى آية أخرى قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا
تهتدوا وما على الرسول إلا البلاغ المبين بسم الله الرحمن الرحيم عن أنس رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. أنا أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع الأمير فقد أطاعني ومن عصى أميرا فقد عصاني متفق عليه. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على তো আস্তে বলেন গোনা টোনা হতে পারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ হর গিজনা গুপ্তা ताना गुप्ता जिब्राइल मोहम्मद हर गिजना गुप्ता ताना गुप्ता जिब्राइल जिबिरिल हर गिजना गुप्ता ताना गुप्ता रब्बुल जलील अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आली सय्यिदिना हर से ख्वाहद हमने सीनी बाखुदा हर से ख्वाहद हमने सीनी बाखुदा बनिशीना दर हुजूरे औलिया ई अमानत चंदर जे नज़्द मस्त ई अमानत चंदर जे नज़्द मस्त दर हकीकत मालिक घर सही खुदास्त। आज के आपनादेर माझे आमार तेलावतकृत आयात कुरानी कारिमेर 3 नम्बर सूरा सूरतुल आल इमरानेर 3 नम्बर रुकू थेके 31 नम्बर आयाते कारिमा तेलावत करेছি। एर उपरेই কিছু কথা বলবো, বাদ বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক যেন আমার মতো এই নগণ্যতম ক্ষুদ্রতম গোলামের জবান থেকে কোরআন এবং হাদিসের কথা বর্তমান পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন 2-4টি কথা আমার জবান থেকে বের করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমরা এই পৃথিবীর জমিনে যে যে দল করি না কেন আমাদের কাছে এই পৃথিবীর জমিনে সবচাইতে কার ভালোবাসা বড় বলুন তো দেখি? আর একটু জোরে বলুন কার?
আল্লাহর, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, জাসদ করেন, বাসদ করেন, যে যে দল করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মুসলমান হিসাবে আমার আপনার কাছে সবার ঊর্ধ্বে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের ভালোবাসা আমাদের সকলের কাছে বড়। কথা বলুন ঠিক না ব্যাঠিক? নাকি আপনারা রাগ করতেছেন আমার কথা শুনে? ভাইরা আমার, কিন্তু আমরা তো আল্লাহকে কোনোদিন দেখি নাই, আল্লাহকে ভালোবাসবো কিভাবে তাও তো জানি না। কি কোন জানি কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেই কথাটাই বলছেন যে হে দুনিয়ার মানুষ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সর্বপ্রথম তোমরা আমার নবীর ইত্তেবা করো, আমার নবীকে অনুসরণ অনুকরণ করো, আমার নবীকে দেখে দেখে তোমরা দুনিয়ায় চলাফেরা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীকে অনুসরণ অনুকরণ করলে আমাদের লাভ না লস? জোরে বলুন। কোথায় লাভ? খালি কি শুধু দুনিয়াতেই না আখিরাতেও? এহুকালীন শান্তি, পরকালীন মুক্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন, সেটা হলো একমাত্র নবীর অনুসরণের মধ্য দিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 3 নম্বর পারা 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 5 নম্বর রুকুর প্রথম দিকে আপনার 31 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, যদি তোমরা আমি আল্লাহরে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার জমিনে আমার নবীর ইত্তিবা, আমার হাবিবের ইত্তিবা করো, আমার নবীজির অনুসরণ করো, অনুকরণ করো। ভাইরা আমার, নবীর অনুসরণ করলে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক বলতেছেন, হে বান্দা, এই পৃথিবীর জমিনে আমার নবীর অনুসরণ অনুকরণ যদি তোমরা করতে পারো, আমার নবীকে দেখে দেখে যদি তোমরা দুনিয়ায় চলতে পারো, তাহলে আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে আমার হাবিবের ইত্তিবা করার কারণে আমি আমার বান্দাদের জন্য 2টি পুরস্কার দান করব। জোরে বলুন মারহাবা। কয়টা পুরস্কার আল্লাহ দান করবেন? আর একটু জোরে বলুন কয়টা? জোর হলো না? একটু আস্তে বলবেন যাতে গোনা টোনা না হয়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনে 2টি পুরস্কার দান করবেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই আবার অন্য জায়গা আবার বলতেছেন, উল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহু আকবার। কোরআনে কারীমের 24 নম্বর সূরা 18 নম্বর পারা সূরাতুন নূর আপনার 7 নম্বর রুকুর 54 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলতেছেন, হে রাসূল, আপনি তাম পৃথিবীর মানুষদেরকে বলে দেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, আনুগত্য করো। অতঃপর যদি তোমরা
এই আল্লাহ এবং তার হাবিবের অনুসরণ এবং আনুগত্য করা থেকে মুখ ফিরায় নাও, তাহলে তোমাদের উপর অর্পিত দায়িত্বের ব্যাপারে তোমরাই দায়ী। জোরে নাউজুবিল্লাহ। আমরা যদি এই পৃথিবীর জমিনে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য ব্যতিরেকে দুনিয়ার অন্য কারো গোলামি, অন্য কারো আনুগত্য, অনুসরণ, অনুকরণ করি, এর জন্য দায়ী কে? কথা বলুন না, কে দায়ী? আমরা নিজেরাই দায়ী। এ কথা কে বলতেছে? আল্লাহ বলতেছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন, তোমরা যদি তার আনুগত্য করো তবে তোমরা সৎপখাওয়াতিউর রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। কোরআনে কারিমের মধ্যে সূরাতুল আল ইমরানের 3 নম্বর রুকুর 132 নম্বর আয়াত। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে বলে দেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রসুলের উপর আনুগত্য করো, রসুলের অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা মুখ ফিরাইয়া নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তবে তোমরা জেনে রেখো, এই পৃথিবীর জমিনে আল্লাহকে অস্বীকারী, কোরআনকে অবমাননাকারী, রসুলের উপর বিদ্বেষকারীকে আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে কখনো ভালোবাসে না। জোরে গণ ঠিক কিনা? আমরা কি আল্লাহরে ভালোবাসতে চাই? কারা কারা চান একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাত নামান। তাহলে আমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাই, ইফ ইউ লাভ টু আল্লাহ, সো এট ফার্স্ট লাভ মাই প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সো আল্লাহ লাভস ইউ। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ বলেন, হে নবী, আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন, যদি তোমরা আল্লাহরে ভালোবাসতে চাও তাহলে সর্বপ্রথম আল্লাহর হাবিবের ইত্তিবা করো, আমি নবীর ইত্তিবা করো। আর যদি তোমরা ইত্তিবা করতে পারো, আমার অনুসরণ অনুকরণ যদি তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তোমাদের 2টি পুরস্কার দান করবেন। সেই 2টি পুরস্কারের মধ্যে 1 নম্বর পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, যদি তোমরা আমার হাবিবের ইত্তিবা করতে পারো, 2টি পুরস্কারের মধ্যে 1 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার বুকে ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি করবেন? আমাদের আল্লাহ আমাদের ভালোবাসবেন। ভাইরা আমার, দুনিয়ার কোনো মানুষ আমাকে আপনাকে ভালোবাসুক চাই নাই বাসুক, আল্লাহ যদি আমাকে আপনাকে ভালোবাসে, বলুন তো দেখি আর কি কিছু লাগবে? যার ভালোবাসায় দুঃখ যায় না, তার ভালোবাসার দরকার নাই। যার ভালোবাসায় দুঃখ যায় না, তার ভালোবাসার দরকার নাই। যার শাস্তিতে দুঃখ দূর হয়, ওই শাস্তি মোরা পেতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলতে গিয়ে মনে পড়ে যায়, আল্লাহর কোন এক বান্দাকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, আমি আল্লাহ তো তোর উপর অসন্তুষ্ট হয়েছি, তুই দুনিয়াতে ভালো কোনো আমল করতে পারিস নাই, যা যা করেছিস এর বিনিময়ে আমার জান্নাত তুই পাবি না। আমি আল্লাহ তোর জন্য জাহান্নাম বাজেট করলাম, তুই জাহান্নামে চলে যা। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন?
আর একটু জোরে বলুন, কি বললেন? আচ্ছা বলুন তো দেখি, এখন যদি আপনার জন্য আমার জন্য পুলিশ যদি এসে বলে যে আপনাকে তো এই মুহূর্তে সকাপ করা হয়েছে, আপনাকে গ্রেফতার করে ওই যে কাশেমপুর কারাগারে নিয়ে যাওয়া হবে, আমি আর আপনি কি বলবো আলহামদুলিল্লাহ? কথা কন না কেন? কথা বলুন, কথা বলুন। দুনিয়ার বুকে যদি পুলিশ এসে বলে আপনার জন্য সকাপ হয়েছে, এই মুহূর্তে আপনার গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, আমি আপনি আলহামদুলিল্লাহ বলবো? ভয়ের চোটে আমার আপনার কাপড় নষ্ট হয়ে যাবে। কথা কন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর বান্দার সাথে সাথে বলে দিলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে বান্দা, তুমি জাহান্নামে যাওয়ার কথা শুনে আলহামদুলিল্লাহ বলতেছো, তুমি কি জানো জাহান্নাম কি জিনিস? বলে আল্লাহ আমি তো সেটা জানি। কিভাবে জানো? কয় তোমার কোরআন এবং তোমার নবীর হাদিস পড়েছি এবং ওলামায়ে দ্বীনের মুখে শুনেছি জাহান্নাম বড় ভয়াবহ জায়গা, ওই জায়গা গেলে জাহান্নাম আগুনে আমাকে পুড়তে হবে, জাহান্নামের আগুনে আমাকে জ্বলতে হবে, আমাকে অনেক শাস্তি পেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বান্দা তাহলে তুমি কেন বললে আলহামদুলিল্লাহ? কয় আল্লাহ আমি জানি তুমি আমাকে জাহান্নামে দিতে যাচ্ছ, আর তুমি যদি আমাকে জাহান্নামে দিয়ে সন্তুষ্ট হও, খুশি হও, তাতেই আমার সুখ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা জাহান্নামে গিয়ে তোমাকে তো জ্বলে পুড়ে ছারখার হতে হবে। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে বলে রব্বুল আলামিন আমি সেটা জানি, জাহান্নামে গেলে আমাকে জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছারখার হতে হবে, ভস্ম হতে হবে, তারপরেও আমি জাহান্নামে যেতে চাই একটাই মাত্র কারণ তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার লালন কর্তা, তুমি আমার রিজিক দাতা। আল্লাহ এই পৃথিবীর জমিনে যদি কোনো মা তার সন্তানকে কোলে করে নিয়ে কোথাও বেড়াতে যায়, ওই মুহূর্তে সন্তান যদি বিপদে পড়ে, পানিতে পড়ে যায় অথবা আগুনের মধ্যে পড়ে যায়, এই পৃথিবীর জমিনে অবশ্যই দুনিয়ার কোনো মা কখনো শান্তি পেতে পারে না। মায়ের কলিজা ছিদ্র হয়ে যায়, ঝাঁঝরা হয়ে যায় সন্তানের জন্য। ওই মা তার দরদের কারণে, মহাব্বতের কারণে, ভালোবাসার খাতিরে ওই মাও কিন্তু সাথে সাথে আগুনে বা পানিতে ঝাঁপ দেয়। জোরে কন ঠিক কিনা? রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তুমি আমার লালন কর্তা, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার পালন কর্তা। যিনি আমাকে বানাইছেন তিনি যদি জানতে পারেন, দেখতে পারেন আমি জাহান্নামের আগুনে জ্বলতেছি, সুতরাং মায়ের চাইতে আল্লাহর নবীর জবান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি এই পৃথিবীর জমিনে মায়ের চাইতে, পিতার চাইতে কোটি 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 গুণ দরদ মায়া আল্লাহ তোমার বেশি। সুতরাং আমি জাহান্নামে জ্বললে তুমি আল্লাহ সহ্য করতে পারবে না, তোমারও বড় কষ্ট হবে, মায়া লাগবে। এই জন্য তুমি যদি আমাকে জাহান্নামে দিয়ে খুশি থাকো তাতেই আমি আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যেই ছন্দটা বলেছি, যার ভালোবাসায় কষ্ট যায় না তার ভালোবাসার দরকার নাই। দুনিয়ার নিতা সেতা, আমার আপনার মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পরিজন আমাকে আপনাকে যতই ভালোবাসুক, এই ভালোবাসাটার বিনিময়ে কোনো কিছু চাওয়া পাওয়া আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? আছে। স্ত্রীর ভালোবাসার মধ্যে বিনিময় নাই? কথা কন না। খালি একটু বাজার লিস্টে যদি একটা বাদ পড়ে যায় দেখবেন আশ্রয়া আপনাকে মনে হয় খালত ফেলা আশ্রাবি। কথা কন ঠিক না বা ঠিক? ভাইরা আমার, শ্বশুর বাড়িতে যাবেন, জামাই দৈনন্দিন ডান হাতে একটা মিষ্টির পাতিল থাকে, ফল ফ্রুটের আপনার ব্যাগ থাকে। আজকে হঠাৎ করে আপনি কোনো কিছু না নিয়ে শ্বশুর বাড়িতে গেছেন, দেখবেন শাশুড়ি কিন্তু সর্বপ্রথম আপনার হাতের দিকে তাকাবে। জোরে কন ঠিক কিনা? ভাইরা আমার,
এই পৃথিবীর জমিনে একজন দুইজন মানুষ আসে শুধু বিনিময়ে ছাড়াই ভালোবাসে, সেই দরদি দুইজন হলো আমার আপনার মা বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ায় আপনার পকেট ভর্তি যতদিন পর্যন্ত টাকা আছে, আপনার বন্ধু বান্ধবের কিন্তু অভাব নাই। কথা কন নাকি? বন্ধু বান্ধবের অভাব নাই। সমাজে আপনার প্রভাব প্রতিপত্তি আছে, আপনার সামসার অভাব নাই। ভাইরা আমার, আপনি যদি একটু খালি ড্যামেজ হয়ে যান, আপনার যদি একটু পরিবেশ পরিস্থিতি, আপনার অর্থনৈতিক বিষয়টা যদি একটু খালি নর্মাল হয়ে যায়, আপনার কাছে কোনো বন্ধু থাকবে না, আত্মীয় থাকবে না, আপনার কোনো সামসাও থাকবে না। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ায় আমাকে আপনাকে যে বা যারা ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে আপনার বিনিময় আছে, কিন্তু আমার আল্লাহ রহমানুর রহিম আমাকে আপনাকে মায়ের চাইতে বাবার চাইতে কোটি কোটি গুণ ভালোবাসে। এর মধ্যে কোনো বিনিময় আছে না নাই? কোনো বিনিময় নাই। আছে? জোরে বলুন আছে। যদি বিনিময় থাকতো, এক গিলাস পানির বিনিময়ে যদি আল্লাহ বলে বান্দা তুমি কত কোটি টাকা দিবে, বলুন তো দেখি, কেউ কি পানি কিনে খেতে পারতাম? ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে কার্বন ডাই অক্সাইড, বিভিন্ন রকমের আপনার গ্যাস দিয়া, পদার্থ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য দিয়া, গাছপালা তরুলতা বিভিন্ন প্রাণী দিয়া আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসেছেন, সাহায্য সহযোগিতা করতেছেন। কত কিছু আল্লাহ লাজ নিয়ামত এই পৃথিবীর জমিনে বানালেন শুধুমাত্র কেবলমাত্র তার বান্দার ভালোবাসার খাতিরে। জোরে কোন মারহাবা। বিনিময় কোনদিন আমার আল্লাহ আপনার আমার কাছে কিছু চাইছে? জোরে কোন চাইছে? শুধুমাত্র আমি আপনি যদি গাভীর বানের দুধ খাই না, গাভী যখন আপনি গাভীর বাট থেকে আপনি দুধটা দোহান, এই মুহূর্তে বাছুরটা কিন্তু মায়ের কানে কানে কয়, মা আমার তোমার বাট থেকে সবগুলো দুধ মা আমার মনিব নিয়ে গেল, আমার জন্য একটুখানি দুধ তুমি রেখে দিও। মা বলে, বেটা রে, এই পৃথিবীর জমিনে তোমার আমার মনিব আমাকে খাওয়ায়, তোমাকে খাওয়ায়, লালন পালন করে, কত কিছু দিয়া ভালোবাসা দেয়, মহাব্বত দিয়া দেয়, মহাব্বত করে। এই পৃথিবীর জমিনে আমার বাটের সবগুলো দুধ খাইল, এর বিনিময়ে আমাকে কিচ্ছু দিল না। আমি তার জন্য কোনো দায়িত্ব, আমি তার জন্য কোনো ফোর্স করব না, ফৌজদারি করব না, আদালত করব না, মামলা করব না, আপিল করব না। কিন্তু সাবধান, আমার বাটের দুধ খায়া যে আল্লাহ আমার আপনার রিজিক দাতা, ওই মনিবের শুকরিয়া আলহামদুলিল্লাহ যদি না বলে, প্রত্যেকটি ফুটায় ফুটায় দুধেরই হিসাব আল্লাহর কাছে আমি দাবি করব, বান্দার বিরুদ্ধে আল্লাহর কাছে আমি আপিল করে বসব। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 27 নম্বর পড়েন সূরাতুল আর-রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতা'তুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, এত লাজ নিয়ামত দিয়ান আমি আল্লাহ তোমাকে লালন পালন করলাম, এরপরেও যদি তোমরা আমি আল্লাহর আনুগত্য না করো, আমার হাবিবের আনুগত্য করো, আমার হুকুম যদি তোমরা দুনিয়ায় মেনে না চলো, আমার জমিনে যত লাজ নিয়ামত তুমি খেয়েছো বান্দা, এরপরেও যদি তোমার আমার আইন যদি ভালো না লাগে, আমার হুকুম যদি তুমি মেনে না চলো, তাহলে আমার রাজত্বের বাহিরে তুমি চলে যাও। কোথায় যেতে বলছে?
কথা বলুন। আল্লাহর রাজত্বের বাইরে চলে যেতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন বান্দা তবে তোমরা কখনো আমার রাজত্বের বাইরে যেতে পারবে না, যেখানেই যাবে সেখানেই আমি আল্লাহর রাজত্ব। আকাশে কার রাজত্ব? পাতালে কার রাজত্ব? পানির নিচে কার রাজত্ব? সমুদ্রে কার রাজত্ব? কবরের মধ্যে কার রাজত্ব? জান্নাতে গেলে কার? জাহান্নামে কার? সব জায়গায় আল্লাহ পাকের রাজত্ব। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন ফা ইন তাওয়াল্লাউ ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। নবী গো আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, যদি তোমরা আমি আল্লাহর হুকুমের কাছ থেকে যদি তোমরা মুখ ফিরায়া নাও, আমার হাবিবের ইত্তিবা করা থেকে যদি তোমরা গার ফেরায় অন্যদিকে চলে যাও, বান্দা তোমরা জেনে রেখো আমি আল্লাহ কাফেরদেরকে দুনিয়ায় কখনো ভালোবাসি না, ভালোবাসি না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কি কাফেরদের ভালোবাসেন? আল্লাহ শুধু তার গোলামদেরকে ভালোবাসেন। ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে আল্লাহকে ভালোবাসতে গিয়া কত মানুষ দুনিয়ার বুকে নিজের জীবন বিসর্জন করেছে। জোরে কোন ঠিক কিনা? হাদিস শরীফ থেকে বলছি, বিশ্ব নবীর আশেক, বিশ্ব নবীর প্রেমিক হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কে যেন খবর দেয়া দেয়, উতিলা মুহাম্মদ, নবীজি নাই রে, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায়। হাদিস শরীফের মধ্যে এসেছে ওই রাত ছিল সর্বপ্রথম তার দাম্পত্য জীবনের প্রথম রাত, বাসর রাত। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালার উপর গোসল ফরজ ছিল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলখানায় গেলেন গোসল করার জন্য। ও বাজার, কে যেন গুজব খবর ছড়াইয়া দিল বিশ্বনবী উহুদের ময়দানে শহীদ। সঙ্গে সঙ্গে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করতে গিয়ে পানিটা যখন শরীরের মধ্যে ঢালবেন, তিনি হাত মুখ ধুয়েছেন, ওযু করেছেন। এই মুহূর্তে পানির পাত্র নিয়ে যখন পানিটা তার শরীরের মধ্যে ঢালবে, এই খবর শোনার সঙ্গে সঙ্গে গোসল করা ভুলে গিয়ে গোসলের কাজ বাদ রেখে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির মধ্যে ঢুকলেন। বিবি রে, কার জন্য গোসল করব রে বিবি? ও বিবি, এই মুখ আর কারে দেখাবো? কার জন্য দুনিয়ায় বেঁচে থাকবো? আমার নবী নাই রে, আমার দিনের নবী উহুদের ময়দানে শহীদ। বিবি তলোয়ারটা দে আর বিদায় দে, কিয়ামতের ময়দান ছাড়া তোর সাথে আমার আর কোনোদিন দেখা হবে না, দেখা হবে না। বিবি বলতেছে, স্বামী গো, আমি আপনার যুদ্ধে যাবার জন্য নিষেধ করব না, বারণ করব না, বারণ করব না গো স্বামী, কিন্তু আপনার উপর তো গোসল ফরজ হয়েছে, মেহেরবানি করে গোসলটা করেন, তারপরে হয়তো আপনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন, আপনি যুদ্ধের ময়দানে চলে যান, আমি আপনাকে নিষেধ করব না। এবার হানজালা বলে, বিবি রে, দেরি হয়ে যাবে। আমার নবীকে যারা দুনিয়া থেকে বিদায় করেছে তাদেরকে আমি দুনিয়া থেকে বিদায় না করে এই পৃথিবীর জমিনে আমি শান্তি পাবো না, পাবো না। আল্লাহ নবী সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তলোয়ার
নিয়ে বীর বিক্রমে যুদ্ধের ময়দানে উহুদের প্রান্তরে শত শত কাফিরদের মধ্যে তিনি ঢুকে পড়লেন। কাফির বেঈমানদেরকে তলোয়ার দিয়ে জাহান্নামে উতরায়া দিয়া হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও শাহাদাতের পেয়ালা পান করলেন। জোরে জোরে বলা যাবেন একবার মারহাবা। ভাইরা আমার, নবীকে যারা ভালোবেসেছেন, আল্লাহকে যারা ভালোবেসেছেন, তারা নিজের জীবনের পরোয়া করে নাই। ভাইরা আমার, নবীর আরেকজন সাহাবী যার নাম হলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের প্রান্তরে আমার নবীকে হেফাজত করতে গিয়া কাফির বেঈমানের একাধিক তীর নিক্ষেপ করেছিল। আল্লাহর নবীকে আড়াল করতে গিয়া তালহা নিজের বুক এবং পিঠ পেতে দিয়েছিল। আল্লাহর নবীর গায়ে একটা আঘাত লাগতে দেয় নাই। কিতাবের মধ্যে এসেছে যুদ্ধ বিগ্রহ যখন বন্ধ হয়ে যায়, আল্লাহর নবীর প্রিয়তম সাহাবী হযরতে তালহার গায়ে আল্লাহর নবীর সাহাবীরা গুনে গুনে দেখলেন হযরতে তালহার শরীরের মধ্যে প্রায় ৮০টি তীর নিক্ষেপ হয়েছিল। জোরে জোরে কোন মারহাবা। আমার দরদি ভাইরা, ইমানদার মুসলমান ভাইরা, একটু খেয়াল করে শোনেন, তারা ছিলেন সত্যকারের আশিক। আল্লাহর নবী সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করলেন। যুদ্ধ বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার শহীদ সাহাবীদের লাশগুলোকে একত্রিত করো, এক জায়গা করো। তোমরা জানাজার জন্য প্রস্তুত নাও, কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও। মদিনার পল্লী এলাকা থেকে একজন মহিলা, নববিবাহিতা একজন স্ত্রী অতি দ্রুত গতিতে উহুদের দিকে দৌড়াতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সকল শহীদ সাহাবীদেরকে বিনা গোসলে জানাজা দেন, কিন্তু আমার প্রাণের স্বামীরে বিনা গোসলে জানাজা দিবেন না, দাফন করবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলে, মা কে গো তুমি? কোথায় বাড়ি, কোথায় ঘর, কি নাম তোমার? তোমার স্বামীর পরিচয় কি? এবার নববিবাহিতা যুবতী মেয়েটি ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালার নববিবাহিতা স্ত্রী। জোরে জোরে বলা যাবেন একবার মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সকল শহীদদেরকে বিনা গোসলে জানাজা দেন, কিন্তু আমার প্রাণের স্বামী হযরতে তালহারে আপনি বিনা গোসলে জানাজা দিবেন না। আমার প্রাণের স্বামী নাপাক, তার বাসর সজ্জা, তিনি বাসর রাত জীবন যাপন করে তেনার উপর গোসল ফরজ হয়েছিল। আপনি দুনিয়ায় নাই, আপনার শহীদের খবর শুনে আমার প্রাণের স্বামী গোসলের কথা ভুলে গিয়ে তলোয়ার নিয়ে অতি দ্রুত গতিতে বীর বিক্রমে এই উহুদের প্রান্তরে কাফিরদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এখনো পর্যন্ত তিনি বাড়িতে ফেরেন নাই। নির্ঘাত তিনি উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি ব্যাকুল হৃদয় সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার হানজালার লাশটিকে বেছে বের করো। সাহাবীরা হযরতে হানজালার লাশের সন্ধানে উহুদের জমিনে তালাশ করতে লাগলেন, কিন্তু আমার আল্লাহর কুদরতি ক্ষমতা দুনিয়ার বুকে বোঝা যায় না। উহুদের জমিনে সাহাবীরা হযরতে হানজালার লাশ তালাশ করতে করতে সকলেই ব্যর্থ হয়ে গেল। হযরতে হানজালার লাশের কোনো সন্ধান পাওয়া যায় না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী গো, আমরা হযরতে হামজালার লাশের কোনো সন্ধান আমরা পাচ্ছি না। আল্লাহর নবী ব্যাকুল হৃদয় দুই চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ, আমার হামজালার লাশটাকে কি তাহলে কাফির বেঈমানের গুম করে ফেললো? এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের বাজেট থেকে জিবরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট নিবেন না, আপনি মন খারাপ করবেন না গো নবীজি, আপনি আকাশের দিকে তাকান, ওই দেখেন আল্লাহ পাকের রহমতি বরকতি ৭০,০০০ ফেরেশতারা হযরতে হামজালার লাশটি নিয়ে জমিনে উহুদের প্রান্তরের দিকে নামতেছে। জোরে জোরে বলা যাবেন একবার মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হামজালার আর গোসলের প্রয়োজন হবে না। যেই হামজালা আল্লাহরে ভালোবাসতে পারলেন, আল্লাহর নবীকে ভালোবাসলেন, আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য করতে গিয়ে নিজের জীবনটাকে বিসর্জন দিতে পারল, আমার আল্লাহ হামজালার এই ভালোবাসাটাকে একেবারে ব্যর্থ করে দেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী গো, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতি বরকতি ৭০,০০০ নূরের ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়া হযরতে হামজালার গোসল করিয়ে দিয়েছেন। জোরে কোন মারহাবা। যেই মানুষটির গোসল আল্লাহ পাক জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়া ফেরেশতা দিয়ে আল্লাহ গোসল করায়া দিল, ওই মানুষটিকে মনে হয় আমার আল্লাহ জাহান্নামে দিবে। কোথায় দিবেন? জান্নাতে দিবেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই খবর জিবরাইলের মাধ্যমে পৌঁছা দেওয়ার সঙ্গে সঙ্গে নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, তোরা যাইস না, আমার হামজালার গোসল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা হামজালার গোসল করিয়ে দিয়েছেন। নবীর একজন সাহাবী নবীজির কথা বাস্তবে মিলানের জন্য, বাস্তবে পরীক্ষা করার জন্য হযরতে হামজালার লাশের কিনারায় চলে গেলেন। নবীজির সাহাবী বলতেছে, আমি হযরতে হামজালার লাশের কিনারায় চলে গেলাম, যে দেখি সবে মাত্র গোসল করালে চুলের আগা, দাড়ির আগা বেয়ে বেয়ে পানির ফুটাগুলা যেমন জমিনের উপর স্পর্শ করে, চুলের আগা এবং দাড়ি বেয়ে বেয়ে হযরতে হামজালার শরীর থেকে পানি, গোসলের পানিগুলা জমিনের উপর বয়ে বয়ে স্পর্শ করতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। আপনাদের ভোল্টেজ কি এই পরিমাণই শেষ নাকি? একটু আওয়াজ দিয়ে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। ও যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। এই দুনিয়া ভালো লাগে না, খাওয়া দাওয়া ভালো লাগে না, ভালো লাগে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সপরে মুমিনগণ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, নবীকে ভালোবেসে কত মানুষ এই পৃথিবীর জমিনে জীবন দিল। ভাইরা আমার,
ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। ধরে বলুন কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। এই বদরের প্রান্তরে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। ধরে কতজন? 313 জন। ভাইরা আমার, এই 313 জন মুসলমান 1000 কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহ পাকের নির্দেশ, ইসলামের প্রথম যুদ্ধ বদরের প্রান্তরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন মুসলমান নিয়ে 1000 কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন, যুদ্ধ পরিচালনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেই কথাই আবার মুনাজাতের মধ্যে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ আমি কিন্তু রক্তপাত মারামারি পছন্দ করি না। উযিনা লিল্লাযিনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু, যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে এই কারণে যে আমাদের উপর জুলুম নির্যাতন করা হচ্ছে, এমনকি আমাদের এক এক বাড়িঘর থেকে বহিষ্কার করা হচ্ছে। জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবী এবার তাঁবুর মধ্যে যায় আল্লাহর হাবিব সিজদায় পড়ে 2 চোখের পানি দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ আমার একজন সাহাবীদেরকে আমি দেখতে পাচ্ছি না। 1000 কাফিরদের বিরুদ্ধে আমার সাহাবীরা মাত্র 313 জন। ও মাবুদ, এই বদরের প্রান্তরে তুমি যদি আমাকে আকাশ থেকে সাহায্য না করো, তাহলে ইসলাম সমূলেই ধ্বংস হয়ে যাবে। এই বদরের প্রান্তর থেকে মদিনার জমিন থেকে ইসলাম চিরতরে বিদায় নিয়ে চলে যাবে। সুতরাং আমি তোমার সাহায্য চাই। আল্লাহর নবী এরকমভাবে মোনাজাত করে কাঁদতেছেন। আল্লাহর হাবিব 2 চোখের পানি দিয়ে কাঁদতেছেন। সঙ্গে সঙ্গে হাদিস থেকে বলতেছি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর শরীরের সঙ্গে চাদর মোবারক পেঁচিয়ে দিচ্ছেন, জড়িয়ে দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি মন খারাপ করবেন না গো নবীজি। আপনার সাহাবীরা এই বদরের প্রান্তরে ওরা নিজেদের শরীরের শেষ বিন্দু রক্ত দিয়েও হলে তারা আল্লাহর জমিনে যুদ্ধ চালিয়ে যাবে। একজন মুসলমান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজির প্রেমিক 2 জন ছোট্ট বালক, নাম তার মাজার মুআব্বাস। ধরে বলুন কি? মাজার মুআব্বাস। এই 2টি বালক আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকল সাহাবীদেরকে আপনি যুদ্ধে যাবার জন্য অনুমতি দিলেন গো নবীজি। আপনি আমাদের 2 ভাইকেও যুদ্ধে যাবার জন্য অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, ও আমার মাজার মুআব্বাস, তোমরা তো ছোট্ট বালক, তোমাদের তো এখনো যুদ্ধে যাবার মতো বয়স হয় নাই, তোমরা যুদ্ধে যাবার জন্য উপযুক্ত হয়ে ওঠো নাই। ও বাবা, তোমরা এখনো বাড়িতে ফিরে যাও। মাজার মুআব্বাস বলতেছেন, নবীজি আপনি আমাদের 2 ভাইকে যুদ্ধে যাবার জন্য অনুমতি দেন। আমরা বাড়িতে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। আমাদের 2 ভাইয়ের চোখের পাতা যতক্ষণ পর্যন্ত নড়বে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রসুলের পক্ষে আমাদের শরীরের সমস্ত শক্তি দিয়া, শরীরের সমস্ত রক্তবিন্দু দিয়া আল্লাহর জমিনে আমরা উহুদের ময়দান, আমরা বদরের প্রান্তরে যুদ্ধ চালিয়ে যাব। জোরে জোরে কোন মারহাবা। এদের মধ্যে রাসূলুল্লাহর প্রেম ছিল কি ছিল না? আল্লাহর প্রেম তাদের অন্তরে ছিল কি ছিল না? ভাইরা আমার,
এই পৃথিবীর জমিনে হযরতে মাজ আর মুআব্বাজ রসুলকে যখন বারবার জোরাজুরি পিরাপিরি করতেছে, আল্লাহর নবী বললেন, ওরে মাজ ওরে মুআব্বাজ, আমি কিন্তু সমস্ত সাহাবীদেরকে যুদ্ধে যাবার জন্য তাদের ফিতা দিয়ে মাপ দিয়েছি। এই দেখো আমার হাতে যে ফিতা রয়েছে, ইঞ্চি টেপ রয়েছে, প্রত্যেক সাহাবীদেরকে আমি কিন্তু ইঞ্চি টেপ দিয়া মেপে মেপে তারপরে যুদ্ধের ময়দানে যাবার জন্য অনুমতি দিয়েছি। হযরতে মাজ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাপ দিয়ে যুদ্ধের ময়দানে প্রেরণ করুন। হযরতে মাজ পায়ের গোড়ালির উপর ভর দিয়ে একটু উকি মেরে দাঁড়ালেন। নবীজি মাঝের এই দৃশ্য দেখে, মাঝের যুদ্ধের ময়দানে যাওয়ার এই আকাঙ্ক্ষা কামনা বাসনা দেখে আমার নবী মাঝকে অনুমতি দিলেন। মাঝকে নবীজি অনুমতি দিলেন না। মাঝ বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে খালি সাইজ দেখলে চলবে না, সাইজে কিন্তু কাম হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বড় ভাই মাসকে যুদ্ধে যাবার জন্য অনুমতি দিলেন, কিন্তু আপনি আমার অনুমতি দিলেন না। আমার শরীরে কিন্তু আমার বড় ভাইয়ের চাইতে শক্তি একেবারে কম নাই। জোরে কান মারহাবা। দুই ভাই, এক ভাই আর এক ভাইকে বলতেছে, ভাইয়া তোমাকে নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে। আমরা দুই ভাই মায়ের কাছে ওয়াদা দিয়ে এসেছি, আমাদের দুই চোখের পাতা যতক্ষণ পর্যন্ত নড়বে, আমরা আল্লাহ এবং আল্লাহর নবীর রাস্তায়, আমরা ইসলামের পথে, আল্লাহ এবং কোরআনের মতে আমরা যুদ্ধ চালিয়ে যাব। কিন্তু দুই ভাই, এক ভাই অনুমতি পেল, আমি তো অনুমতি পাচ্ছি না। হে ভাইয়া, আমরা নবীকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের দুই ভাইকে কুস্তি লাগায়া দেন। আমি যদি আমার ভাইকে কুস্তি দিয়ে পরাজিত করতে পারি, তাহলে আপনি আমার অনুমতি দিবেন। ভাইরা আমার, মুআব্বাজ বলতেছে, ভাইয়া আমরা নবীজির কাছে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে শুধু সাইজ দেখলে চলবে না, শরীরের শক্তির প্রয়োজন আছে না নাই? হুজুর, আপনি আমারে অনুমতি দেন। আমার ভাই মাসকে আপনি যুদ্ধের ময়দানে অনুমতি দিলেন, আমি মুআব্বাজ, আমাকে ছোট দেখে আপনি অনুমতি দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই মাঝের সঙ্গে আপনি আমারে কুস্তিতে লাগাইয়া দেন। দেখেন আমি আমার ভাইকে জমিনের উপর পরাজিত করতে পারি কিনা। আল্লাহর নবীজির কাছে যখন দুই ভাই এরকমভাবে অনুমতি চাইলেন, এবার মুআব্বাজ বলতেছে, ভাইয়া আমি নবীজি যখন আমাদের দুই ভাইকে যুদ্ধের ময়দানে যাবার জন্য অনুমতি দিবেন আর কুস্তিতে লাগিয়ে পরীক্ষা করবেন, আমি তোমাকে চোখের ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কুস্তিতে নড়তে গিয়ে আমার কাছে তুমি হেরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমার বুকের উপর চড়ে বসবো আর বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখেন আপনি আমার ভাইকে অনুমতি দিলেন, আমি অতি অনায়াসে আমার ভাইকে আমি জমিনের উপর ফেলে দিলাম। এমনি ভাবে দিনের নবী মাজ আর মুআব্বাজ দুই ভাইকে যখন অনুমতি দিলেন কুস্তি নড়ার জন্য, এবার যখন মাজ আর মুআব্বাজ কুস্তি নড়তেছে, কুস্তি নড়তে নড়তে হযরতে মুআব্বাজ মাজকে একটু চোখের ইশারা দিলেন, সঙ্গে সঙ্গে মাজ জমিনের উপর ধরাশায়ী হয়ে গেল। আল্লাহর নবী সাহাবী ছোট্ট বালক মুআব্বাজ এবার মাঝের বুকের উপর চড়ে বসলো, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকায় দেখেন আমি আমার বড় ভাইকে আল্লাহর জমিনে আমি পরাজিত করেছি, সুতরাং আপনি আমাকেও যুদ্ধের ময়দানে যাবার জন্য অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, রে মাস,
আর মুআব্বাস তোমাদের দুই ভাইয়ের এই আগ্রহ দেখে আমি নবী তোমাদের দুই ভাইকেই অনুমতি দিয়ে দিলাম, তোমরা চলে যাও, বাড়ি থেকে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো। মাজ আর মুআব্বাস খুশি মনে বাড়িতে চলে গেলেন। মা আল্লাহর হাবিব আমাদেরকে বদরের প্রান্তরে যাবার জন্য আমাদের দুই ভাইকেই অনুমতি দিয়েছেন। জোরে কোন মারহাবা। মা বললেন, বেটারে ও মাজ, ও মুআব্বাস, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমার বাড়িতে কোনো ডাল তলোয়ার নাই, আমি তোদেরকে কি দিয়ে বিদায় করি? যুদ্ধে যাবার জন্য ডাল আর তলোয়ার প্রয়োজন হবে, আমি অত্যন্ত দরিদ্র মানুষ, আমার কাছে তো তেমন কিছু টাকা পয়সাও নাই, আমি বাজার থেকে তোমাদের দুই ভাইয়ের জন্য দুইটি ডাল তলোয়ার বানিয়ে দিব অথবা খরিদ করে দিব। যাও, আমি তোদের মা, আমি তোদের জন্য দোয়া করলাম, আর তোদের দুই ভাইয়ের হাতে খেজুর গাছের দুইটি বাকল তুলে দিলাম। যুদ্ধের ময়দানে এই দুইটি তোমরা তলোয়ার হিসাবে ব্যবহার করবে। যুদ্ধের ময়দানে তোমাদের দুই ভাইয়ের জন্য এই খেজুর গাছের বাকল দুইটি তলোয়ারের মতোই কাজ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাজার মুআব্বাসের মা সঙ্গে সঙ্গে দুই চোখের পানি দিয়ে দিয়ে কান্দে, মোনাজাত করে কান্দে, আল্লাহ আমি তোমার রাস্তায় ইসলামের প্রথম যুদ্ধ বদরের প্রান্তরে আমার দুইটি সন্তানকে আমি আল্লাহ এবং নবীর জন্য কোরবানি করে দিলাম, আল্লাহ এবং নবীর মহাব্বতে কুরবানি করে দিলাম। আমার এই দুটি সন্তানকে আল্লাহ তুমি আর ফেরত দিও না, ফেরত দিও না। ও মাবুদ, কিয়ামতের ময়দানে আমি মাজার মুআব্বাসের মা, আমি দুইটি শহীদের মা হয়ে দাঁড়াতে চাই। জোরে জোরে বলা যাবে না একবার মারহাবা। আমার সাথে এলাকার মারা, এই পৃথিবীর জমিনে আপনিও মা, মাজার মুআব্বাসের মাও ছিলেন মা। আপনারা যদি আজও পর্যন্ত মাজার মুআব্বাসের মায়ের মতো নিজের সন্তানকে যদি ইসলামের রাস্তায় বের করে দেন, আল্লাহর রাস্তায় যদি আপনারা যদি বিদায় করে দেন, আল্লাহর নামে কসম করে বললাম, এই পৃথিবীর জমিনে কত জালিম, কত কাফির মুশরিকের দলেরা, এই পৃথিবীর জমিনে কত নাস্তিকের গোষ্ঠীরা আল্লাহ এবং তার রসুলকে গালি দেয়। আল্লাহর নামে কসম করে বললাম, এই পৃথিবীর জমিনে আপনারা যদি আপনার সন্তানকে মাজার মুআব্বাসের মতো যদি ইসলামের রাস্তায় বের করে দিতে পারেন, আল্লাহর জন্য যদি বিদায় করে দিতে পারেন, কুরবানি করে দিতে পারেন, খোদার কসম করে বললাম, এই পৃথিবীর জমিনে একটা কাফিরি মুশরিকের গোষ্ঠী কোনদিন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে গালি দিতে পারবে না। জোরে গালি দেওয়ার সাহসটুকুন পাবে না। জোরে জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, এবার মাজার মুআব্বাস দুই ভাই বদরের প্রান্তরে সিংহ শাবকের মতো ঝাঁপায়া পড়লেন। আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনা করেছেন, মাজার মুআব্বাস ডেকে ডেকে বলতেছেন, ইয়া আম্মি, হাদিসের ভাষায় বলতেছেন, হে চাচা, আবু জাহেল কোনটা, কোন নরদম নরপিশাচ, যেই বেটা আমার নবীকে দুনিয়ার বুকে সব চাইতে মক্কার জমিনে কষ্ট দিয়েছে, ওই আবু জাহেলকে আমাদেরকে একটু দেখায়া দেন। আমরা গোলাম মদিনার আনসারের ছেলে, আমরা তো আবু জাহেলকে জীবনে কোনোদিন দেখি নাই। চাচা, আপনি একটু আবু জাহেলকে দেখায়া দেন। এবার হযরতে আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, আমি তখন বললাম, ওই যে বদরের প্রান্তরে মাঝামাঝি যেই বেটা লম্বা সাদা একটা ঘোড়ার উপরে উঠে একটু তলোয়ার খালি এরকম ঘোরাচ্ছে, আর
ঘোড়ার উপরে দোল খাচ্ছে, হাওয়া ছাড়াই খালি পাম দিতেছে আর ফুলতেছে। কথা কন ঠিক না বে ঠিক? ফুটবলকে জিজ্ঞাসা করা হলো, ফুটবল তুমি এত লাফাও কে? ফুটবল কয় আমি পরের পামে ফুলি। ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে সুরাকা ছিল কাফিরদের লিডার। এই সুরাকা ছিল একজন বীর মুক্তিযোদ্ধা, যার শরীরের মধ্যে আপনার প্রায় 10 জন যুবকের শক্তি আল্লাহ একাই দান করেছিলেন। ভাইরা আমার, এবার শয়তান এই বদরের প্রান্তরে আবু জাহেলের কাছে এসে সুরাকার সুরাত ধরে বলতেছে, আমি সুরাকা তোমাদের কাছে এসেছি। কে এসেছে? সুরাকা এসেছে। এটা কি আসল সুরাকা? সুরাকার সুরাত ধরে শয়তান এসেছে। وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ আল্লাহু আকবার। শয়তান বলতেছে, শয়তান কাফির মুশরিকদের কাজটাকে আরো সুশোভিত করে তুলল। তাদের দৃষ্টিতে তারা মনে করতেছে আমরা যেটা করতেছি এটাই ভালো। জোরে কোন কি? এটাই ভালো। ভাইরা আমার, আবু জাহেল এই বদরের প্রান্তরে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধে যাবার সময় কিতাবের মধ্যে এসেছে, কাবার মালিককে ডেকে বলতেছে, কাবা ঘরের গিলাফ ধরে কয়, আল্লাহ, হে কাবার মালিক, আমি কিন্তু মক্কা মদিনার জমিনে সর্বপ্রথম মুসলমানদের বিরুদ্ধে, মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাচ্ছি। এই বদরের প্রান্তরে যারা হকের উপরে আছে তুমি হককে বিজয় দান করো। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল দোয়াটা কি খারাপ করছে? কথা কোন, কথা বলেন। দোয়াটা কিন্তু ঠিকই করছে। আল্লাহ কয় বেটা দোয়া তো আগেই কবুল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমরা বাংলাদেশি এক শ্রেণীর মানুষ, আমরা যা কিছু করতেছি আমরা মনে করতেছি আমি যেটা করি এটাই ঠিক। কথা কোন ঠিক না বে ঠিক? ভাইরা আমার, যারা আওয়ামী লীগ করে, যারা বিএনপি করে, যারা জামাত ইসলাম করে, যারা চরমনাই করে, যারা পীরতন্ত্র করে, যারা তাবলিগ জামাত করে, যে যেভাবে ইসলামের কাজ করতেছে আল্লাহর জমিনে, যে যেভাবে তার কাজ চালিয়ে যাচ্ছে, সে মনে করতেছে আমি যেটা করি এটাই সঠিক। আবু জাহেল তো ওইটাই ভাবছিল যে আমি যে মুহাম্মাদের বিরুদ্ধে বদরের প্রান্তে যুদ্ধ করার জন্য যাচ্ছি আমি ঠিকই আছি, আমি সঠিক আছি। জোরে কোন ঠিক না বে ঠিক? কারণ আমি মাঝে মধ্যে বলে থাকি, আমার এলাকায় জামিরতে গুদিবাড়ি একটা জায়গা আছে, ওই জায়গায় কৈটিয়াসর নামে একজন ব্যক্তি ছিল। জোরে কোন কি নাম? কৈটিয়াসর। নামই হলো কৈটিয়া, চুরি চামারি করতো, এক নামে কৈটিয়াসর বলে জানতো মানুষ। তো কৈটিয়াসর একদিন পাবনা জজ কোর্টে, তখন তো আপনার আমাদের সিরাজগঞ্জ কোনো জেলা ছিল না, পাবনা জেলা ছিল। সিরামুড়ি আপনার গামছার আসলে বেঁধে নিয়ে কৈটিয়াসর যাচ্ছে কেসের হাজিরা দেওয়ার জন্য পাবনা জজ কোর্টে। মাকে বলে, মা তুমি আমার জন্য দোয়া করো মা, কৈটিয়া যেন ভালো হলে ফিরে আসে। তখন মা বলতেছে, যা বাবা যা, আল্লাহ যেন হক বিচার করে। কৈটিয়া কয়, মা তুমি তোমার দোয়াটা ফেরত নাও মা, এই দোয়া করো না, আল্লাহ যদি হক বিচার করে তাহলে তোমার কৈটিয়া আর বাঁচে না। আবু জাহেল তো তাই বলতেছে, হে কাবার মালিক তুমি আমাকে সাহায্য করো, আমি মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাচ্ছি বদরের প্রান্তরে, যারা হকের উপরে আছে তাদেরকে তুমি বিজয় দান করো। জোরে কোন সুবহানাল্লাহ। আসলে কি আবু জাহেল হকের উপর আছে? জোরে বলুন আছে। হকের উপর কে আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ ওই পৃথিবীর জমিনে যারা আল্লাহ এবং নবীর তরিকা নিয়ে
আল্লাহ এবং রসুলের ইত্তেবা করতেছে, এই পৃথিবীর জমিনে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তারাই হকের উপরে আছে। জোরে কোন ঠিক না বেঠিক? যারা বাতিল ভ্রান্ত পথে আছে, শয়তান তাদের কাজকে সুশোভিত করে তাদের কাছে সুন্দর করে সাজিয়ে তুলতেছে, তোমরা ঠিকই আছো। জোরে কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফাল, জোরে কোন সূরা? সূরাতুল আনফাল 10 নম্বর পারার আপনার সূরাতুল আনফালের 6 নম্বর রুকুর 48 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তাই জানিয়ে দিচ্ছেন, ওয়া ইযি জাইয়ানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাসি ওয়া ইন্নী যারুল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে তাই জানিয়ে দিচ্ছে, শয়তান সুরাকার সুরাত ধরে এবার আবু জাহেলের কাছে গিয়ে তাদের কাজকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলে তাদের চোখে তাদের দৃষ্টিতে তাদের কাজটাকে সুশোভিত করে তুলল আর বলল, ইন্নী দারুল লাকুম, আমি সুরাকা এসেছি, আমি কিন্তু আজকে তোমাদের সাথে আছি। জোরে কোন নাউযুবিল্লাহ। লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস, আজ এই বদরের প্রান্তরে তোমাদের কাছে কেউ যুদ্ধের ময়দানে যুদ্ধ পরিচালনা করে টিকতে পারবে না। শয়তান কিন্তু পাম দিতেছে, তোমাদের কাছে কেউ বদরের প্রান্তরে যুদ্ধ করে তোমাদের সম্মুখে টিকতে পারবে না। ভাইরা আমার, আবু জাহেল খালি শুধু পাম পায়া ঘোড়ার উপর খালি দোল খাচ্চার তলোয়ার এরকম ঘোরাচ্ছে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মাজার মুআব্বাস বলতেছেন, চাচা ওই নরপিশাচ নরদম আবু জাহেল কোনটা আপনি আমাদেরকে একটু দেখায়া দেন। মাজার মুআব্বাসকে যখন এই কথা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আমি তখন ওই দেখায় দিলাম, ওই যে সাদা লম্বা ঘোড়ার উপরে যেই বেটা খালি লাফালাফি করতেছে ওইটাই হলো আবু জাহেল। মাজার মুআব্বাস আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি বলার সঙ্গে সঙ্গে এই দুইটি বালক নয়, এরা যেন সিংহ শাবক। জোরে কোন সুবহানাল্লাহ। সিংহ শাবকের মতো সঙ্গে সঙ্গে উল্কার গতিতে ছুটে গিয়ে আবু জাহেলকে দুই দিক থেকে তারা ঘেরাও করে ফেললো। জোরে কোন মারহাবা। আবু জাহেলকে দুই দিক থেকে অ্যাটাক করে ঘেরাও করে ফেললো। আর মাজার মুআব্বাস বলা বলি করতেছে, ভাইয়া এই বেটার ঘোড়াটা অনেক লম্বা, এরপরে তার কল্লাটাও তো অনেক লম্বা, আমরা তো কল্লা নাগাল পাবো না, কি করা যায়? মুআব্বাস মাছকে বলতেছে, পরামর্শ দিতেছে, ভাইয়া মায়ের দেওয়া খেজুর গাছের বাকল দিয়া আমরা আবু জাহেলের ঘোড়ার পায়ের উপরে আঘাত করব। সঙ্গে সঙ্গে মাজার মুআব্বাস দুই দিক থেকে আবু জাহেলের ঘোড়ার বাম পায়ের খুরের উপর আঘাত করলো, একদম তলোয়ারের মতোই কাজ করলো। সঙ্গে সঙ্গে ঘোড়ার পায়ের খোর আল্লাহর জমিনে বদরের প্রান্তরে কেটে পড়ে গেল। এবার ঘোড়া যখন জমিনের উপর ধরাশায়ী হয়ে গেল, পড়ে গেল, আবু জাহেল ঘোড়ার উপর থেকে দবাস করে জমিনের উপর পড়ে যায়। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এবার মাজার মুআব্বাস মায়ের দেওয়া তলোয়ার, ওই যে খেজুর গাছের বাকল, ওই খেজুর গাছের বাকল দিয়া আবু জাহেল রে আচ্ছা মতো ধোলাই দেওয়া শুরু করলো। জোরে জোরে বলা যাবে না একবার সুবহানাল্লাহ। ভাইরা আমার, একেবারে আবু জাহেল বুখারীর বর্ণনায় এসেছে বারিদা, একেবারে ফ্রিজ মার্কা ঠান্ডা মার্কা হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেলের একদম নড়াচড়া বন্ধ হয়ে গেল। ভাইরা আমার, আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, কি ব্যাপার? হাদিস শরীফের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ছোট মানুষ ছিল, খাটো খুটু।
আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের কাছে গিয়ে বলতেছেন, নিতা কি ব্যাপার, একবারে ঠান্ডা হয়ে গেল যে নড়াচড়া করতেছ না, কারণটা কি? তোমাকে সুযোগ দিলাম, এখনো সময় আছে, তুমি শেষবারের মতো পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল কয়, আরে মোহাম্মদ বিন আব্দুল্লাহ তোদেরকে জাদু করেছে, মোহাম্মদ বিন আব্দুল্লাহর জাদুর আসর তোদের কলিজায় করেছে, আমার কাছে আসতে পারে নাই, আমার কাছে আসতে পারে নাই। কত বড় নরাধম! আজকে বাংলাদেশে, আমাদের এলাকায়, আমাদের দেশে এরকম কিছু নরপিশাচ আছে যারা সারা জীবন আল্লাহ এবং রাসূলুল্লাহর বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, আলেম ওলামার বিরোধিতা করেছে। মরার আগেও যদি তাদেরকে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত নিয়ে যাওয়া যায়, কয় সারা জীবন যা করছি এখন আর মরার আগে চেঞ্জ করতে চাই না। কথা কন না কে? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন কোরআনে কারিমে সূরাতুল বাকারার আল্লাহ প্রথম দিকে আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহ তাদের অন্তঃকরণের মধ্যে মোহর মেরে দিয়েছি, তাদের শ্রবণ শক্তিতে আমি আল্লাহ তালা লাগিয়ে দিয়েছি, তাদের চোখের উপরে, তাদের দৃষ্টি শক্তির উপরে আমি আল্লাহ পর্দা ফেলে দিয়েছি, যার কারণে কোরআনের কথা, আলেমদের কথা তাদের হৃদয়ে আসর করবে না। জোরে কোন ঠিক কিনা?